একজন মুলবি সাহেব 22 হাতের পাগড়ি পড়ে আছে, এত লম্বা পাগড়ি। একটা লোককে কবরে নামাচ্ছে, ওই জায়গাতে এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, শিখতেছেন তো, খাতা কলমে লিখছে। কি লিখছে? মান রব্বুকা, উত্তর লিখছে রব্বি আল্লাহ। মা দিনুকা, উত্তর লিখছে দিনুল ইসলাম। যে লিখছে ওর আবার লম্বা পাগড়ি বানা, বড় হুজুর, যেমন তেমন হুজুর লয়। আর 3 নম্বর লিখছে ওমান নবীউকা, লিখছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কাগজটা কবরে ভরে দিচ্ছে। কোথায় ভরছে? কবরে ভরে দিচ্ছে। দেখছি তো ভাই, এগুলো শিক্ষা হয়েছে। জি ভাই, তো আমি ও জু লেখছে, ওকে আবার 5,000 টাকা বেতন লাগবে। কত লাগবে বললাম? এরা বলেন না একটু। তা আমি বললাম যে ভাই এটা কি হচ্ছে? তাহলে আমাকে ও ছেলেগুলো বলছে, বলি সাহেব বড় হুজুর প্রশ্নের উত্তর লিখে দিয়েছে, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন চাইবে এই হুজুরের কাগজ দেখে দেখে উত্তর দিয়ে দিবে। তখন আমি বলছি, ওরে শালা খ্যাপার পেটের খ্যাপা, এই কাগজ দেখেই যদি উত্তর দেওয়া যায় তাহলে নামাজ রোজা করে আর কোনো লাভ আছে? কথা বলেন এরা। কাগজ দেখেই যদি উত্তর দেওয়া যায় তাহলে নামাজ রোজা দান সাদকা এগুলো করে লাভ আছে? সারা জীবন সুদ খাও, ঘুষ খাও, বড় হুজুরকে 5 কেনে দিবি রে, 50,000 টাকা দিয়ে খেলে কবরে পাস করে যাবে। আসলে কি কবরে দেখে দেখে বাঁচা যাবে? কথা বলে না, যাবে না। কবরে বাঁচবে কে? ঈমান, ঈমান, ঈমান আর আমাল। একটা লোক কোনদিন সওয়ালগুলো মুখস্থ করলো না, পড়লো না, কিন্তু তার ঈমান, তার আমাল বরকরার দুনিয়াতে। এই লোকটা যখন কবরে যাবে মুখস্থ করতে হবে না। যখন বলবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, অটোমেটিক তার জবানে বেরিয়ে যাবে উত্তরগুলো। তার জবানে উত্তর কিন্তু আটকাবে না।